তুমি কি কখনো মনে মনে বড় কিছু করার স্বপ্ন দেখো, কিন্তু কাজের সময় এলেই মন বলে আজ না, কাল করব? বিশ্বাস করো, এই গল্পই তোমার চিন্তা বদলে দিতে পারে। কারণ আজ যে গল্পটি বলবো, এটি এক যুবকের গল্প, যে নিজের আলসেমিকে জিততে দেয়নি, বরং তাকে হারিয়ে জীবনে পরিবর্তন এনেছিল। চলো তাহলে শুরু করা যাক। এক সময় সবুজ মাঠ আর ঘন গাছে ঘেরা শান্তির মধ্যে ডুবে থাকা একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামেই থাকত এক যুবক, নাম তার আদিব। বয়স মাত্র 25। যুবক, শক্তিশালী, স্বাস্থ্যবান, আর সবচেয়ে বড় কথা, তার দু চোখ ভরা স্বপ্ন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল, স্বপ্ন থাকলেও কাজ করার ইচ্ছা ছিল না। গ্রামের মানুষ প্রতিদিন তাকে দেখত, যখন সূর্য ওঠে অন্যরা মাঠে ছুটে যায়, কিন্তু আদিব তখনও গভীর ঘুমে। দুপুরে যখন কৃষকেরা রোদে দাঁড়িয়ে ঘাম ঝরিয়ে কাজ করে, আদিব তখন ছায়ায় বসে বন্ধুদের বলতো, তোরা দেখবি, একদিন আমি এই গ্রামের সবচেয়ে বড় কৃষক হব। সোনার মতো ফসল হবে আমার জমিতে, সবাই আমার কাছে পরামর্শ নিতে আসবে। স্বপ্ন? হ্যাঁ, তার স্বপ্ন ছিল বিশাল, কিন্তু কাজ, সেটা ছিল না বললেই চলে। গ্রামের মেয়েরা কূপ থেকে পানি আনতে গেলে সে হেসে বলতো, আচ্ছা, আমি পরে করব, এখন একটু বিশ্রাম নিই। গ্রামবাসীরা তাকে ভালোবাসতো, কিন্তু তাকে দেখে বুঝতো আদিব শুধু কথার মানুষ, কাজে তার মন নেই। একদিন বিকেলে হালকা বাতাস বইছিল, পাখিরা ডাকছিল। সেই সময় একজন অভিজ্ঞ জ্ঞানী কৃষক, আদিবের চাচা, তাকে দেখতে এলেন। তার চাচা আদিবের জমিতে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। এত উর্বর জমি, তবুও ফাঁকা, একটিও চারা নেই, একটিও গাছ নেই। চাচা বললেন, আদিব, তুমি তো সোনার ফসলের স্বপ্ন দেখো, কিন্তু তোমার জমিতে শুধু ধুলো উঠছে কেন? আদিব বলল, চাচা, চিন্তা করবেন না, কাল থেকেই শুরু করব। তার চাচা দীর্ঘশ্বাস ফেললেন। এই কাল কথাটা তিনি বহু বছর ধরে শুনছেন। হঠাৎ তিনি পকেট থেকে দুটি ছোট বীজের প্যাকেট বের করলেন। খুব সাধারণ মনে হলেও কথা বলার ভঙ্গিতে বোঝা গেল এগুলোর মধ্যে বিশেষ কিছু আছে। চাচা বললেন, শোনো, এগুলো জাদুর বীজ, একটি আকাঙ্ক্ষার বীজ। যদি যত্ন নাও, এটি তোমাকে ফল, ছায়া, সমৃদ্ধি সব দেবে। আরেকটি আলসেমির বীজ। এটি লাগালে দ্রুত জন্মাবে, কিন্তু আগাছা ছড়াবে, তোমার পুরো জমিকে ধ্বংস করে দেবে। এখন সিদ্ধান্ত তোমার, কোন বীজকে বড় করবে? আদিব ভাবনায় পড়ে গেল। সে জানত সে বড় হতে চায়, তাই মনে মনে বলল, আমি অবশ্যই আকাঙ্ক্ষার বীজ লাগাবো। কিন্তু পরদিন সকালের গল্পটা আগের মতোই। ঘুম থেকে উঠতেই মনে হলো, আজ না, কাল লাগাবো। একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ পার হয়। অবশেষে একদিন বিরক্ত হয়ে সে দুটো বীজই মাটিতে ছুঁড়ে দিল এবং বলল, দেখি কি হয়। সময় কেটে যায়। আদিব বীজগুলোকে ভুলেই গেল। দিন কাটে ঘুম, আড্ডা আর অলসতায়। এক সকালে হঠাৎ সে মাঠে গেল। দৃশ্য দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরো জমি জুড়ে ঘন আগাছা। আলসেমির বীজ মাত্র কয়েক সপ্তাহে জমিকে দখল করে নিয়েছে। আর আকাঙ্ক্ষার বীজ মাটির নিচে দুর্বল হয়ে শুকিয়ে যাচ্ছে, এক ফোঁটা পানি পর্যন্ত পায়নি। ঠিক তখনই চাচা এসে তাকে দেখে বললেন, আদিব, তোমার জমিটাই তোমার জীবন। স্বপ্ন যতই বড় হোক, যত্ন ছাড়া বাঁচে না। কিন্তু আলসেমি, এটা কাজ না করলেই জন্মায়, আর একসময় পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তুমি নিজের হাতে তোমার ভবিষ্যৎ নষ্ট করছো আদিব।
আদিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মনে হলো যেন তার হৃদয়ে কেউ ছুরি বসিয়েছে। সেদিন রাতে আদিব ঘুমাতে পারল না। জীবনে প্রথমবার সে নিজের ভুল বুঝল। সে ভাবল, আজ না বদলেলে কাল বলে সামনে এগোতে পারব না। এভাবে চলতে থাকলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠল। হাতের ফোসকা, কাঁটার আঘাত, পিঠের ব্যথা কিছুই তাকে থামাতে পারল না। সে নিজের হাতে আগাছা উপড়ে ফেলল, মাটি পরিষ্কার করল, আর আকাঙ্ক্ষার বীজে পানি দিল। এইভাবে দিন কেটে যায়, সপ্তাহ যায়, মাস যায়। তার পরিশ্রমে জমি বদলে যেতে লাগল। দুর্বল চারা ধীরে ধীরে বড় হতে লাগল। এক সময় তা বিশাল বৃক্ষে পরিণত হল, যে গাছ ফল দিল, ছায়া দিল আর সম্পদ এনে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে ছেলেকে সবাই অলস ভাবত, সে আজ গ্রামের সবচেয়ে পরিশ্রমী কৃষক। আদিব জিতে গেল, নিজেকে, নিজের আলসেমিকে, নিজের অতীতকে হারিয়ে। বন্ধু, এই গল্প শুধু আদিবের না, এটা তোমারও হতে পারে। আমাদের সবার ভেতরেই দুটি বীজ আছে, স্বপ্নের বীজ আর আলসেমির বীজ। স্বপ্নের বীজ বড় হয় দিনের পর দিন, পরিশ্রম, শৃঙ্খলা, চেষ্টা আর ধৈর্যে। কিন্তু আলসেমি, এটি বড় হয় এমনিতেই, কিছু না করলেও। তাই যদি তুমি সত্যি বড় কিছু করতে চাও, আগামীকাল নয়, শুরু করো আজই। স্বপ্নকে পানি দাও, কাজ করো, চেষ্টা করো। আলসেমির আগাছাও উপরে ফেলো, কারণ তুমি যত দেরি করবে, স্বপ্ন ততটাই দমে যাবে।